এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা, আর এটা লাকাবীরাতুন, অনেক কঠিন, অনেক ভারী, অত সহজ নয়, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তারা ব্যতীত। আল্লাযীনা ইয়াযুন্নুনা, কারা আল্লাহকে ভয় করে? আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ধারণা করে। যদিও এখানে শাব্দিক অর্থ ধারণা, কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে ইয়াকিন, আয-যন্ন বিমা'নাল ইয়াকিন, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের প্রতিপালকের সাথে একদিন না একদিন সাক্ষাৎ করবেই। আমরা কি বিশ্বাস করি যে আমাদের প্রতিপালকের সাথে আমাদের একদিন দেখা হতে পারে? এটাই এই আয়াতের সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ কি বিশ্বাস করে যে তার সৃষ্টিকর্তার সাথে একদিন সে দেখা করবে, সাক্ষাৎ হবে? তো কারা আল্লাহকে ভয় করে, কাদের জন্য সালাত আদায় করা সহজ, কাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ? যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের একদিন কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। এটা কেন তাদের জন্য সহজ আমি বলবো। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা একদিন তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে। এবার আমরা আসি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায়। প্রথম আয়াত যেটা আমরা পড়লাম সেটার মূল সারমর্ম হচ্ছে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়াটা মানুষের আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার থাকলে সেটা চাওয়া, বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে চাওয়া, কোনো কষ্ট কোনো সমস্যায় থাকলে সেটা দূর হতে চাওয়া, কোনো কিছু পেতে চাইলে সেটা আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে দেন। এই যে কোনো কিছুর যদি মানুষের দরকার হয় তাহলে মানুষ দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে। কয়টা মাধ্যমে? আপনার সন্তানের দরকার, সন্তান হচ্ছে না, দুই মাধ্যমে চাইতে পারেন। আপনার অনেক টাকা পয়সার দরকার, ধনী হওয়ার দরকার, আল্লাহর কাছে চাইবেন, দুইটা মাধ্যমে চাইতে পারেন। আপনি অনেক বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে চান, দুইটা মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার ছেলে মেয়ে হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে, আপনার আল্লাহর সাহায্য দরকার, আপনি দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। কথা কি আমার বোঝা যায়? সেই দুইটা মাধ্যমের এক নাম্বার হচ্ছে আস-সবর, ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। তথা আপনি যদি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, তো এই এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এটা হওয়া যাবে না। এটার উপর কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য কিন্তু তিন প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। কি কি ধৈর্য? সৎ আমলের উপর ধৈর্য, অসৎ কাজ থেকে বিরত থাকায় ধৈর্য, বিপদে ধৈর্য। ব্যাখ্যা দিচ্ছি। ধৈর্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, যেটাতে আরবিতে সবর শব্দটা যে অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? যখন আমরা মুরগিকে টোপার মধ্যে ধরি, টোপা বুঝেন? ওটাকে আরবিতে বলে যে সবারা ইয়াসবুরু, যে আমি মুরগিকে টোপার মধ্যে আটকে রেখেছি। এটার জন্য আরবিতে সবর শব্দ ব্যবহার হয়। তাহলে সৎ কাজের উপর ধৈর্য মানে ওই যে মুরগিকে আপনি আটকে রেখেছেন, তো এখন প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতের উপর নিজেকে কতক্ষণ আটকে রাখতে পেরেছেন? কথা মনে বুঝতে পারেননি? কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন মসজিদে আসতে হবে, এটার উপর কতক্ষণ নিজেকে আটকে রাখতে পেরেছেন, ধরে রাখতে পেরেছেন? কতদিন? এই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুল ইবাদা দাওয়ামুহা ওয়া ইন আকাল, সবচেয়ে উত্তম ইবাদত ওইটা যেটা অল্প হলেও নিয়মিত হয়। অল্প হলেও কি হয়? নিয়মিত হয়। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে কোথাও আমাদের কাছে বেশি ইবাদত চাইনি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এগুলো কোথাও বলা নাই আল্লাযীনা আমানু ওয়া আমিলু আমালান কাসীরা। সব জায়গায় বলা আছে ঈমান আনয়ন করলো, সৎ আমল করলো। তো সৎ আমলের একটা পার্ট হচ্ছে আল্লাহর ইখলাস, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ। ঠিক আরও একটা পার্ট হচ্ছে নিয়মিত করতে থাকা। কি করতে থাকা? নিয়মিত। হুট করে একদিন 1000 রাকাতের চাইতে প্রতিদিন 2 রাকাত বেশি উত্তম। প্রতিদিন 2 রাকাত বেশি উত্তম। একদিনে একদম পবিত্র কোরআন পড়ে শেষ করে দিলাম, 3 দিনে কোরআন পড়ে শেষ করে দিলাম, এর চাইতে প্রতিদিন 5টা আয়াত, প্রতিদিন সূরা ইখলাস, প্রতিদিন আয়াতুল কুরসি উত্তম। তাহলে সবরের 3টা প্রকার বললাম। 1, সৎ কাজের উপর ধৈর্য, কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারছি। 2, অসৎ কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য, যে না আমি খারাপ ছবি, খারাপ ভিডিও, গান শুনবো না, কতক্ষণ না শুনে থাকতে পারছি, কন্টিনিউ করতে পারছি। আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, কতক্ষণ লিপ্ত না হয়ে টিকে থাকতে পারছি। আর আরেকটা হচ্ছে বিপদে পড়ে ধৈর্য ধারণ। আমি বিপদে পড়েছি, হায় হতাশ না করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা।
ঠিক আছে? তাহলে মানুষের যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয়, তাহলে হুট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে চাওয়া মাত্রই? একজন নবীর ঘটনা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হারিয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দোয়া করতে থেকেছেন আল্লাহর কাছে। আর তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন অন্তত 25-30 বছর পরে। তাহলে নবী দোয়া করছে আর এক নবীর জন্য, সন্তানও নবী, আবার সন্তানও তো চাইবে তার বাপ মায়ের কাছে ফিরে যেতে, তাই না? সেও নবী। আবার তারা সবাই নবীদের সন্তান, ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব। তো তারা আল্লাহর কাছে দোয়া করছেন, তো আল্লাহ সাথে সাথেই দিয়ে দিলেন? আল্লাহ সাথে সাথেই দেননি। তাহলে আল্লাহর কাছে চাইলে, চেয়ে কিছু পেতে হলে তার উপর ধৈর্য লাগবে না? লাগবে না? ধৈর্য লাগবে। ঠিক তেমন কোনো বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে হতে চাচ্ছেন, তখনও কি লাগবে? ধৈর্য লাগবে। এবার 2 নাম্বার কি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন? ওয়াসসালাহ। 2 নম্বর কি? সালাত। 2 নম্বর কি? আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এটা কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না দেখেই একসাথে হাত তুলে দোয়া করতে চায়। কি বুঝলেন আমার এই বাক্য? আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে কিসের মাধ্যমে? একটু কথা বলেন, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। যে একজন ব্যক্তি মারা গেছে, ওর জন্য তোমরা দোয়া করো, তো জানাজার সালাত পড়ে সালাতের মাধ্যমে দোয়া করো। কেন? আল্লাহ তো বলছে সালাতের মাধ্যমে দোয়া করতে হবে, সালাত দিয়ে দোয়া করো। এই জন্যই তো আল্লাহ নবী জানাজার সালাত দিয়েছে, যে মানুষ মারা গেছে, তোমরা সালাত আদায় করো, দিয়ে দোয়া করো। বৃষ্টি আল্লাহর কাছে লাগবে, তোমরা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়েছে, বিপদে পড়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে হবে, সালাতে দাঁড়াও, সালাত আদায় করে দোয়া করো। তাহলে প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর নবী কি করতে বলেছে? সালাত আদায় করতে বলেছে। ঠিক আগের যুগের নবী রাসূলদেরও একই অবস্থা ছিল। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, যখন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার খালু গেলেন, দেখছেন অসময়ের আম, অসময়ে জাম, অসময়ে কাঁঠাল, অসময়ে ফলমূল, অসময়ে জাইতুন, অসময়ে খেজুর। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন উনিও নবী, ওনারও অন্তরে চাইল যে আল্লাহ ইমরানকে এত ভালো মেয়ে দিল। ইমরাআতু ইমরান, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এটা তোমার কাছে ওয়াকফ করে দিলাম, ওই সন্তানই হচ্ছে মারিয়াম। তো ইমরানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিল, তো আমিও তো আল্লাহর নবী, বৃদ্ধ হয়ে গেছি, স্ত্রী বন্ধে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আরেকজনের সৎ সন্তান দেখে নিজের মনে চাওয়া হয়েছে, যদি আমারও এরকম সন্তান হতো। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য, যে আমার সন্তান লাগবে। তাহলে সন্তান চাইতে জাকারিয়া কি করলেন? কথা বলতে হবে, কি করলেন? সালাত আদায় করলেন। ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ বুখারীর হাদিস, যখন উনি বিপদে পড়লেন, জালিম বাদশা তার দিকে এগিয়ে আসলো, তখন তিনি জালিম বাদশার কবল থেকে বাঁচার জন্য কি করলেন? সালাত আদায় করলেন। এবং আমরা আল্লাহর নবীরও কিছু ঘটনা দেখব এবং বলবো এই আজকের এই তাফসিরের মধ্যে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে হলে এবং পেতে হলে, বিপদে পড়লে, উদ্ধার হতে হলে, 2টা মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। 1, ধৈর্য ধারণ করতে হবে, 2, সালাত আদায়ের মাধ্যমে চাইতে হবে। তাহলে আমরা এই যে এখানে আসরের সালাত আদায় করলাম, এটা আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। যা বলার ছিল এখানে বলতে হতো। সালাত শেষ হওয়ার পর চাওয়া আসলে শেষ হয়ে গেছে, তখন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার শুরু হয়েছে। মাইয়েতের জন্য দোয়া করার দরকার, আসলে জানাজার সালাতের মধ্যেই ওই দোয়া শিখিয়ে দেওয়া আছে। কারণ জানাজার সালাত শেষ হওয়ার পরে যদি আপনি বলেন হুজুর দোয়া করলো না একসাথে হাত তুলে, তাহলে আপনি এই আয়াত বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় সালাত দিয়ে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? যে তাহলে আপনি এই আয়াত বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় কি দিয়ে? সালাত দিয়ে, সালাতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। আর জেনে রাখো ওয়া ইন্নাহা লাকাবীরা, এই কাজ করা অনেক কঠিন, এত সহজ নয় যে নিয়মিত সালাত আদায় করবে, সালাতের মাধ্যমে চাইবে, এটা অনেক অনেক কঠিন কাজ। তবে কাদের জন্য সহজ?
আল্লাহ ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ। তারা কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা, আপনি যে ধৈর্য ধারণ করবেন, কার আশায় ধৈর্য ধারণ করবেন? এটার আশায় যে আপনার সাথে একদিন আল্লাহর সাক্ষাৎ হবে। কথা মনে হয় বুঝতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হারিয়ে যাওয়ার পর উনি হতাশায় হার্ট ফেল করেনি কেন? উনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে একদিন আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ হবে। এই বিশ্বাসই তো ওনাকে বাঁচিয়ে রেখেছে। এই বিশ্বাসেই তো উনি ধৈর্য ধারণ করতে পেরেছেন। এই বিশ্বাসেই তো উনি সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন। কেননা দুনিয়াতেই কিছু আদায় করে নেওয়া সফলতা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আপনার সাক্ষাৎ হবে, এই নিশ্চিত বিশ্বাস আপনাকে পৃথিবীর যে কোনো বিপদে ধৈর্য দিতে পারে। পৃথিবীর যে কোনো বিপদে কি দিতে পারে? দুনিয়ার কোনো আদালতে যদি আপনার বিচার না হয়, আপনি কিসের আশায় অপেক্ষায় থাকবেন যে আপনার সাথে একদিন আল্লাহর সাক্ষাৎ হবে? আজকে আপনার সাথে অনেক অবিচার, অনেক জুলুম, অন্যায়ভাবে আপনাকে মানুষ আপনার সাথে ফায়সালা করছে, আপনার সাথে বিচার করছে, আপনার উপর শাস্তি দিচ্ছে। তো আপনি কি ধৈর্যে পৃথিবীতে বেঁচে থাকবেন? কেমনে ধৈর্য ধারণ করবেন? কেমনে সালাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন? তখনই আপনি পারবেন যখন আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন আমিও আল্লাহর সামনে থাকবো, যে আমার উপর অত্যাচার করছে সেও আল্লাহর সামনে থাকবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যে আমার উপর অত্যাচার করছে ও আল্লাহর সামনে থাকবে, আমিও আল্লাহর সামনে থাকবো। সেই দিন দেখবো ইনশাআল্লাহ। আজকে যে আমার টাকা মেরে নিল, তার টাকা এখনই আমাকে জোর করে আদায় করে নিতে হবে, এটা না। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন যে এই টাকা আপনি কিয়ামতের মাঠে পাবেন, যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি, তার কিছু আমল দেখি। ইমাম কুরতুবী বলছে যে সালাত এবং সবর দুটাকে পাশাপাশি রাখার উদ্দেশ্য হচ্ছে, সবরের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সবরের সবচেয়ে বড় মাধ্যম কি? সিয়াম। এই জন্য ইমাম কুরতুবী আয়াতের তাফসিরে বলছে আস-সাওমু নিসফুস সবর। যদি আমরা এই আয়াত এভাবে বলি যে তোমরা সিয়ামের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, তবুও হবে, কেননা সিয়াম কি? ধৈর্য। সিয়াম কি? ধৈর্য। তাহলে যে সোমবারের সিয়াম রাখে, বৃহস্পতিবারের সিয়াম রাখে, 13, 14, 15 সিয়াম রাখে, সে অটোমেটিক ধৈর্যের প্রশিক্ষণ নিচ্ছে। আস-সাওমু নিসফুস সবর, এটা কে বলেছে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। আর আমরা যে প্রকারগুলো বললাম, যেমন এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল এখানে দেওয়া আছে তাফসীর ইবনে কাসিরে, আস-সবরু সবরান, ধৈর্য হচ্ছে দুই প্রকার। সবরানিল মুসিবাহ, বিপদ থেকে ধৈর্য, ওয়া সবরু আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। সম্মানিত উপস্থিতি,